থাকে, মেয়েগুলোকে যদি এখনো মহিলা সমিতির হেড বানিয়ে দিতে হয়, তাহলে এদের জন্য আমাদের জন্য বলতে হবে এটা আমাদের কপাল ফাটা ছাড়া অন্য কিছু নয়। আমরা কি এমন মরদ হলাম, কি এমন আমরা যে বেটা ছেলে হলাম যে একটু নিজে খেটে নিয়ে এসে বউকে খাওয়াতে পারবেন না? নিজে খেটে নিয়ে এসে বউকে খাওয়াতে পারবেন না, আপনি আপনার নিজের বউকে মহিলা সমিতির হেড বানালেন? আপনার লজ্জা হলো না? এই বউটা শুধু আপনার জন্য বৈধ, বাকি পৃথিবীর মানুষের জন্য অবৈধ। জি জি জি, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আপনি সেই বউকে, সেই বিবিকে পরের মানুষকে দেখার সুযোগ করে দিলেন। আমার কথায় আপনাদের রাগ হয়ে যাচ্ছে না? জোরে বলুন, রাগ হয়ে যাচ্ছে? কষ্ট পাচ্ছেন আপনারা? বিশ্বাস করেন, যদি কারো রাগ হয়ে যায় ক্ষমার নজরে দেখবেন। আমি কিন্তু আপনাদের ছেলে, আপনাদের ভাই, কাউকে দুঃখ দিতে আসিনি, কারোর সঙ্গে আমার রাগারাগি নেই, কারোর সঙ্গে আমার মনোমালিন্য নেই, কাউকে ইন্ডিকেট করেও বলছি না। যতটুকু আল্লাহ জানিয়েছেন আমি আগেই বলেছি, নবী থেকে কিছু কালেকশন করে আমি সীমিত জ্ঞান বুদ্ধি থেকে কিছু আলোচনা। হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কেঁদেন, বাবারা জেনে কেঁদেন বাবা। পরদিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাওয়াত দিলেন, আবার দাওয়াত দিলেন। সমস্ত মানুষগুলো এসে হাজির হয়ে গেল। কিন্তু হযরত আলী যখন এসে আমার নবীকে যখন একটু খবর দিলেন, আমার নবী গিয়ে যখন হাজির হয়ে গেলেন, কিন্তু রাসূলুল্লাহ দেখলেন আবার গতকালকের মতো 40 জন মানুষ এসে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী থাকতে না পেরে গোশত একটু দাঁতে করে কেটে গোটাটা একটু, আমার নবী একটু একটু করে গোশত কেটে গোটাটাই তিনি একটু গোল করে ঘিরে দিয়ে বরকতের জন্য দোয়া করলেন। আল্লাহ দরবারে বরকতের দোয়াটা কবুল হয়ে গেল। 40 জন মানুষের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে গেল। এই জন্য দোয়া চেয়েছিলেন রাসূলুল্লাহ, দোয়া কবুল হয়েছে। দোয়া চেয়েছিলেন কে? আউলিয়া কেরামেরা, তাদের দোয়া কবুল হয়েছে। আর আপনিও যদি নেক বান্দা ইনশাআল্লাহ হয়ে যাবেন, আপনি আমিও যদি নেক বান্দা হতে পারি, আপনারা আমারও দোয়া কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তবে দোয়া কবুল হওয়ার জন্য 7টা শর্ত আছে। এই 7টা শর্ত যদি আপনি মেনে নিতে পারেন, তবে কিন্তু আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আর দোয়া কবুলের জন্য বিশেষ জায়গা আছে, যে জায়গাগুলো দোয়া চাইলে দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ইনশাআল্লাহ। চলে আমি আপনাদের সামনে একটু একটু করে বলে বলে জি। আর প্রথমে আপনাদের সামনে বলেছিলাম বেশি 10টা করে কাজ করবেন। 10টা বলেছিলাম, মনে আছে আপনাদের? 10টা কাজ করবেন বেশি। দিনের বেলা 10টা কাজ, ঘুমোতে যাওয়া পর্যন্ত 10টা কাজ। 10টা কাজ করবেন ইনশাআল্লাহ। এই 10টা করলে আল্লাহ রাজি হলে, খুশি হলে, নেকির খাতাতে আল্লাহ ইচ্ছা করলে পার ডে 10টা করে নেকি দিতে পারে। 10টা করে সুন্নাত, বেশি নয়, 10টা করে সুন্নাত। কটা? 10টা। দিনে যদি 10টা হয়ে যায়, পার ডে যদি 10টা করে হয়, মাসে কটা হবে? কথা বলে কটা হবে? জোরে বলো। 300টা। মাসে যদি 300টা হয়ে যায়, বছরে কটা হবে? কথা বলে। বছরে 360টা হবে। বছরে 3600টা হবে। যেদিনে কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ পেরেশান হয়ে যাবে, আল্লাহ রাজি হলে, খুশি হলে, সেই দিনে আপনি এই যে সুন্নাতগুলো মেনে নেওয়ার কারণে আল্লাহ ইচ্ছা করলে এই সুন্নত দিয়ে আপনার নেকির খাতা ভর্তি করে দিয়ে, আপনার নেকির খাতাটা আল্লাহ ভারী করে দিয়ে আল্লাহর জান্নাতও দিয়ে দিতে পারে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আসেন নবী থেকে একটু কালেকশন করে আপনাদেরকে আমি দিচ্ছি, একেবারে হাদিস থেকে প্রমাণ। জি জি, হাদিস পাকের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ও আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লাবিসা কামিসান ফাদআন বিমা ইয়াবিনিহি
বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামা পরতেন তো ডান দিক দিয়ে শুরু করতেন। কোন দিক দিয়ে? কথা বলছেন না কেন? কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। ডান দিক দিয়ে শুরু করতেন। আল্লাহ নবী যখন গায়ে জুব্বা পরতেন তো ডান দিক দিয়ে শুরু করতেন। জি জি, যখন তিনি জামা পরতেন তো ডান দিক দিয়ে শুরু করতেন। আপনি যেহেতু নবীর উম্মত, হাদিস মনে রাখবেন 3 প্রকার। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? 3 প্রকার। কওলি, ফিলি, তাকরীর। কওলি, ফিলি, তাকরীর। হাদিস হলো 3 প্রকার। রাসূলুল্লাহর কথা হাদিস, কাজ হাদিস, সমর্থনটা হাদিস। এই হলো হাদিস 3 প্রকার। ভালো করে শুনুন। তাহলে 1 নম্বরে কি? 1 নম্বরে হলো কওলি, 2 নম্বরে কি? ফিল, 3 নম্বরে কি? তাকরীর। বাইরাম যেটাকে সমর্থন করেছেন। সমর্থনটা বলতে কেমন? তোমার মাইগ্রাম করছে কেন আজকে? সমর্থনটা বলতে কেমন? আসেন খুব ঠান্ডা বেরেনে বুঝে নেন। সমর্থনটা বলতে কেমন খুব ভালো করে শুনুন। আপনার বন্ধু একটা গাড়ি কিনেছে, যে গাড়িটাকে দেখে আপনার পছন্দ হয়েছে, মানে আপনার পছন্দনীয়, আপনার খুব মনে লেগেছে, মানে পছন্দ মতো দেখে বলে, বন্ধু গাড়িটা বেশ সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, খুব মিষ্টি কালার। তার মানে আপনারও সেটা পছন্দ হয়েছে, আপনার ভালো লেগেছে, সাপোর্ট করেছে। সিরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজটা করেছেন, আল্লাহ নবী যেটাকে সমর্থন করেছেন, মাশাআল্লাহ আলী বড় ভালো কাজ করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজ করেছেন, আল্লাহ নবী যেটাকে সমর্থন করেছে, আবু বকর মাশাআল্লাহ খুব ভালো কাজ করেছে, আবু বকর খুব ভালো কাজ করেছে, খুব সুন্দর কাজ করেছে আবু বকর, যেটাকে আল্লাহ নবী সমর্থন করেছেন। এটাও কিন্তু আমাদের জন্য হাদিস। মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে। এবার আসেন, তাহলে নবী যেটা করেছেন সেটা হলো হাদিস। এবার আসেন, তাহলে রাসূল করিম ঠিকই তো ছিল, যা ছিল ছেড়ে দাও। হ্যাঁ, দরকার নেই, এরা আছে এখানে, শুনুক না, এরা তো শুনতে পারে। হ্যাঁ, ঘুমানোর লোককে জাগিয়ে কি হবে? বড় আরাম করে শুনে আছে, থাক। ঘুমানোর লোককে জাগিয়ে কোনো লাভ আছে? কোনো ডিস্টার্বের দরকার নেই। এই তো এরা জেগে আছে, আপনারা শুনতে পাচ্ছেন তো? বাস, এরা শুনতে পাচ্ছেন তো? ভাই তুমি নিশ্চিত একদম চলে যাবে, আর কোনো একদম টানাটানি করুনি, করুনি, যা আছে থাক, ঠিক আছে একদম। এরা সব শুনতে পাচ্ছে, তোমার মাইক কেউ খারাপ বলে না, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। আপনারা শুনতে পাচ্ছেন না? ওই যে আপনি বলছেন হয় দিচ্ছে, এবার হবে, ঠিক আছে। চাচা কি দরকার ছিল? মাঝে মাঝে ব্রেক হয়ে যাচ্ছে, গোলমাল হয়ে যাচ্ছে, আপনাদের বুঝতে সমস্যা হবে, আমারও বলতে সমস্যা হবে, মোটিভটা অন্যদিকে চলে যাবে, কথা ঠিক কিনা? জি, ছেড়ে দেন না, ঠিক আছে, মাশাআল্লাহ মাইক সুন্দর হয়েছে, কোনো গোলমাল নেই, কিন্তু আমাকে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না আমার। আসেন, খেয়াল করেন বাবাজি, লক্ষ্য করেন, আমি আপনাদের যেটা বুঝাতে চাইছিলাম, এখানে অনেক বয়স্ক প্রবীণ মানুষ আছেন, এই জন্য আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি, এগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ, লাগাবার চেষ্টা করবেন। কারণ আমরা কিন্তু 2000 সাল আর ফিরে পাবো না, পাবো? কথা বলেন, 2000 সাল পাবেন? যদি কেউ মনে করেন যে 2000 সালে আমি যে অন্যায় করেছিলাম তার পরিবর্তে এবার আমি একটু নেকির কাজ করে নেবো, পারবেন? পারবেন? পারবেন কি ইনশাআল্লাহ? 2000 সাল পাবেন ফের? এবার বলে ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ আপনি বেঁচে থাকলে আল্লাহ আপনাকে 23 সালের জায়গায় এরপরে 24 সাল মেলাবে। ইনশাআল্লাহ আপনি বেঁচে থাকলে 25 সাল পাবেন, ইনশাআল্লাহ বেঁচে থাকলে 26 সাল পাবেন, কিন্তু ইন্না লিল্লাহর কোনদিন কিন্তু 2000 সাল পাবেন, এটা ইন্না লিল্লাহ। আর কিন্তু আপনি কোনদিন 2000 সাল পাবেন না। এবার আমি আপনাদের কি বুঝাতে চাইছিলাম, 2000 সালে যে অন্যায় করেছে, আমরা 2000 সালে যে অন্যায় করেছি, আমরা 2000 সালে তখন আমি অনেক ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম, হয়তো বয়স্ক লোক যারা আছে তারা হয়তো একটু জোয়ান ছিল। জি, এই 2000 সালে যে অন্যায় করেছি বা করেছে, এই 2000 সালে তার পরিবর্তে যদি কেউ বলে আমি নেকির কাজ করে নেবো 2000 সালে, আর পাবেন না,
আর পাবেন না। 2002 সাল পাবেন না, 15 সাল পাবেন না, 10 সাল পাবেন না, 18 সাল পাবেন না, 20 সাল পাবেন না, 21 সাল পাবেন না, 22 সাল পাবেন না। আল্লাহ হায়াতে রাখলে 24 সাল পাবেন, যেহেতু 23 একেবারে শেষ হতে চলেছে। 24 পাবেন, আল্লাহ হায়াতে রাখলে 25 পাবেন, 26 পাবেন, এরপরে পাবেন আল্লাহ হায়াতে রাখলে। জি, কিন্তু আপনি পেছনের সাল কিন্তু আর ফিরে পাবেন না, পেছনের দিন ফিরে পাবেন। এবার আসেন, আমাদের সময় কিন্তু খুব কম, খুব কম, আমাদের সময় কিন্তু খুব শর্ট টাইম, খুব কম। যদি বলেন কেমন করে হুজুর, মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, ফিলিস্তিনের জমিনে মানুষ মরছে, আপনাদের জানা আছে। সকালবেলা যে লোকগুলো মরেছে তার আগে রাত্রে কিন্তু জানে না যে সকালে আমার মৃত্যু হয়ে যাবে। সকালে যে লোকটা জ্ঞান ছিল, সন্ধ্যায় কিন্তু জানে না যে আমার সন্ধ্যাবেলা মৃত্যু হবে। কোনো বাচ্চা জানে না যে আমার বাপ চলে যাবে, বাপটাও জানে না যে আমার ছেলেটা চলে যাবে। কি মর্মান্তিক ঘটনা আপনাদের জানা আছে যে নির্মম ভাবে তাদের উপরে বোমা বর্ষণ করা হচ্ছে, মৃত্যুর মিছিল চলছে। জি, ফিলিস্তিনের বাচ্চা বলছে যে সারা পৃথিবীর মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়ে আর আমরা 6 ওয়াক্ত পড়ি, সুতরাং 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, যেটা আল্লাহ ফরজে আইন করে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, আর 1 ওয়াক্ত আমরা বেশি পড়ি, সেটা হলো ফরজে কিফায়ার নামাজ, অর্থাৎ জানাজার নামাজ। এটা খুব কষ্টদায়ক কথা বাবা, অন্তরে একেবারে খুব কষ্ট লাগে, চোখ দিয়ে পানি ফেটে বের হয়, চোখ দিয়ে পানি বের হয়। যদি তার এর মধ্যে একটু যদি আদার মধ্যে আপনার কি বলে ইমাম থাকে, এবং যদি মুসলমান কমের উপরে যদি দরদ থাকে, তার চোখ দিয়ে এক কাঁটা পানি বেরিয়ে যায়। আসেন, যে কথা বোঝাতে চাইছিলাম, এজন্য সময় কিন্তু আমাদের খুব কম, শর্ট টাইমে তুলতে হবে। আসেন তাহলে আমরা হাদিস থেকে কি পেলাম, ইযা লাবিসা কামিসান ফাদআন বিমা ইয়ামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামা পরতেন তো ডান দিক দিয়ে শুরু করতেন। এবারে আপনি মনে রাখবেন নিয়তের উপরে আমাল। আপনি যেহেতু রাসূলুল্লাহর হাদিস থেকে প্রমাণ পেলেন, এটা নবীর হাদিস, একেবারে হাদিস থেকে যত প্রমাণ পেয়ে গেলেন, আপনি এই রাসূলুল্লাহর কথাটাকে সামনে রেখে আপনি ইচ্ছা করলে যখন জামা পরবেন, আপনি ইচ্ছা করলে ডান দিক দিয়ে শুরু করতে পারেন। ইনশাআল্লাহ হবে? কথা বলেন ইনশাআল্লাহ হবে? পরনের কাপড় যখন পরবেন, ডান দিকের পাটা আগে ঢোকাবেন। ইনশাআল্লাহ হবে? ইনশাআল্লাহ। এই যে ডান দিক দিয়ে যদি আগে ঢোকাতে পারেন, ডান দিকের পা, ডান দিকের হাত, আল্লাহ রাজি হলে, খুশি হলে, আল্লাহ খুশি হয়ে গেলে, রাজি হয়ে গেলে, ওই ডান দিক দিয়ে ঢোকানোর জন্য আপনার নেকির খাতাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকি দিয়ে দিতে পারে। একটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? কেন? নবীর কাজ হাদিস, নবীর সমর্থন হাদিস, নবী যেটাকে কথা বলেছে সেগুলো হাদিস। এবার আসেন, এই ডান দিক দিয়ে করলেন, এটাও আল্লাহ রাজি হলে একটা হিসাবে কবুল করতে পারে। এত তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমি আপনাদের 10টা দোয়া বলেছিলাম, এর মধ্যে ছিল আরো গোটা কথা দিয়ে হাদিস পাকের মধ্যে পাওয়া যায়। ওয়ান আয়েশা قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সুন্দর করে হাদিস পাকের মধ্যে বলেছেন, হাদিস এসেছে মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস এসেছে। ও বাবাজি, একটা দুটো নয়, একাধিক হাদিস আমার নবী বলেছেন, ইয়াকুমুল বাইতা ওয়াহলিবুনা সাতাগা ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকসিফানা আলাহু ওয়া ইয়ামিলু বিযাতি মিনাস সাহ। ওয়া আয়েশা قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل। সব কিন্তু নবী থেকে কালেকশন করে দিচ্ছি বাবাজি, আমি বানানো কথা কিছু না, আমি ওখান থেকে ধার করে আপনাকে এখানে দিচ্ছি। আমি জাস্ট খালি মাধ্যম ভায়া হয়ে দিয়েছি। এবার আমরা কি পেলাম? তাহলে ডান দিক দিয়ে একটা পেয়েছি, হাদিস পেয়েছি, তোমরা হাদিস পেয়েছি, হাদিস থেকে প্রমাণ পেয়েছি, একেবারে রাসূলুল্লাহর হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম ডান দিক দিয়ে আল্লাহ নবী শুরু করতেন। তাহলে আপনি নিয়ত করে ডান দিক দিয়ে শুরু করবেন। এবারে আসেন, হাদিস পাকের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সাদা কালারের কাপড় তোমরা পরিধান করো এবং মৃত ব্যক্তিদেরকে সাদা কালারের কাফন পরিধান করাও, কারণ সাদা কালারটা হলো অকৃত্রিম কালার। এজন্য প্রত্যেকটা মাইয়াতের মৃত ব্যক্তির কাফনের কালার হয় দেখবেন সাদা কালার।
আপনি যে দেশে যান, ইন্দোনেশিয়ায় যান, আমেরিকায় যান, রাশিয়ায় যান, ব্রিটেনে যান, ফ্রান্সে যান, জার্মানে যান, জাপানে যান, যেখানে যান, মানুষ মারা গেলে তার কাফন হয়, জোরে বলো, সাদা কালার। এই জন্য সাদা কালারটা হলো পছন্দনীয় কালার। এই জন্য সাদা কালার যখন আপনি পরবেন, জাস্ট একটা নিয়ত করবেন, কি আমার নবী করেছেন, করতে বলেছেন, তাই আমি রাসূলুল্লাহর সুন্নাত মনে করে করছি। ইনশাআল্লাহ আল্লাহ রাজি হলে সাদা কালার পরার জন্য আপনার নেকির খাতাতে একটা নেকি দিয়ে দেবেন। জোরে বলতে পারেন না? একটু জোরে হয় না? এখন এখানে সাদা কালার পরে আছেন, তারা বলবেন তাহলে হুজুর আমরা গেম দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি। আরে কথা বলে। আর যারা নীল কালারের, লাল কালারের, কালো কালারের, সবুজ কালারের, ব্রাউন কালারের, ইয়েলো কালারের যারা পরে আছে, তারা বলবে ইস কি ভুল কাজ হলো, বাড়িতে তো আলমারির ভিতরে সাদা কালারের আয়রন করা পাঞ্জাবিটা ছিল, পরে এলি গেম দিয়ে দিতাম, কাজ হয়ে যেত, কি আফসোস। আর যারা দিয়েছে তারা বলছে আমরা দিয়ে দিয়েছি। কথা বলেন, আমরা দিয়ে দিয়েছি না। আপনারা যারা কালারের করেছেন, আপনারা যেমন দিতে পারেননি, ইনারাও কিন্তু দিতে পারে। যদি বলে কি করে বুঝলেন হুজুর? ভালো করে শুনে, ইনারা ঠিকই কিন্তু নিয়ত করে। কেন? নিয়তের উপরে আমল। কিসের উপরে? নিয়তের উপরে। তারা কিন্তু নিয়ত করেনি, কারণ আগে তো জানেননি, এখন তো জানতে পেরেছেন। এইবারে জেনেছেন মানে এরপর থেকে আপনি নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ আপনার নবীর সুন্নাত মনে করে পড়েছি। আল্লাহ রাজি হলে এবার আপনার কিন্তু নেকির খাতায় সুন্নাত হিসাবে একটা কবুল করে নিয়ে আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতায় নেকি দিতে পারে। একটু জোরে, একটু জোরে। যারা কালারের করেছে, নীল কালার, ব্লু কালার, লাল কালার, হলদে কালার, কালো কালার, ব্রাউন কালার, ইয়েলো কালার, গ্রিন কালার, তারা বলে সর্বনাশ, তাহলে আমরা মনে হয় গুনাহ করে ফেলেছি। না, গুনাহ নয়, এটা হলো মুবাহ, কোনো সমস্যা নেই, সমস্যা নেই। তবে একটা কালার কিন্তু করবেন না। কোন কালার? আপনারা বলেন কোন কালার? ভাই বলছে রেড কালার, আপনারা বলেন কোন কালার? বলেন বলেন বলেন, ছট করে বলেন, আমার কিন্তু খুব বেশি টাইম নেই আর থাকি। কোন কালার? লাল কালার। সবাই আগে কে বলছে ওটা? কে বলছে? ঠিক বলেছে। পুরানো লোক এই জন্য দরকার আছে, পুরানো লোক এই জন্য দরকার আছে। দাদু আজকের লোক নয়, ছোট হুজুরের ওয়াজ শোনার লোক বসে আছে। আমার নানা জান ছোট হুজুর কেবলার ওয়াজ শুনেছে। জি, মুফতি আজম মেজলা হুজুর আমার নানা জানের ওয়াজ শুনেছে। এই জন্য এই দাদু আজকের লোক নয়। ঠিক দেখেন, পুরানো লোক বলেছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই কালারটা তোমরা পড়ো না। কোনটা? কোনটা? এইটা। আর একটা কালার আমার নবী পছন্দ করতেন না। সেটা কোন কালার? সেটা হলো টকটকে লাল কালার। আপনিও ঠিক বলেছেন, এটা কিন্তু আমার নবী পছন্দ করতেন না। বাকি যে কোনো কালারের জামা আপনি পরুন, সমস্যা নেই। তবে যদি সাদা পরে একটা নিয়ত করবেন, কারণ হাদিস এসেছে তো একদম হযরত সুমাইরা থেকে বর্ণিত একটা হাদিস এসেছে। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাদা কালারের কাপড়ের কথা বা সাদা কালারের কাপড়ের কথা উল্লেখ করেছেন। সুতরাং এই জন্য হাদিসের ভাষায় যেহেতু পেয়েছি, আপনারা যদি নিয়ত করে সাদা কালারটা করতে পারেন, ইনশাআল্লাহ নেকির খাতায় আল্লাহ একটা নেকি দিতে পারেন। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কটা হলো? কটা হলো? ভুলে গেলে হবে না কিন্তু। কটা হলো? দুটো। আমি দেবো বলেছিলাম কটা? জোরে বলেন, দেবো বলেছিলাম কটা? 10টা। এখন বাকি আছে কটা? 8টা। চলেন। এরপরে কি ওয়াকুমুল বাইতা ওয়াহলিবুনা সাফা ওয়াখিতা সাবাগা ওয়াকসিফানা আলাইহা ওয়ায়ামিলু বিযাতি মিনাস সাহ। নবী আমার একটা একটা করে সব কিন্তু জানিয়ে দিয়েছেন বাবাজি আমার ভাইরা। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় ওয়ান আয়েশা ক্বালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। বড় কষ্ট করে আপনারা এসে বসেছেন, কিছু নবীর কথা শুনবেন বলে। কথা বলেন ঠিকই না?
বড় কষ্ট করে আপনারা এসে বসেছেন কিছু রাসূলুল্লাহর কথা শোনার জন্যই। তাহলে নবীর কথা যদি না শুনে চলে যান, নবী থেকে যদি কিছু কালেকশন না করতে পারলেন, যদি কিছু ধার করে না নিতে পারলেন, তো বেকার হয়ে যাবে। এত কষ্ট করে আপনারা জি দুনিয়াদারি সমস্ত রকমের কাজকে উপেক্ষা করে বড় কষ্ট করে এসে বসেছেন। চলে আসেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় ওয়ান আয়েশা قالت রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল। এই হাদিসের মধ্যে আমার নবী দুটো কথা বললেন। এক নম্বরে কি? এক নম্বর হলো মিষ্টি, আর একটা কি? আর একটা হলো মধু। আমার নবী মধু খেতে বড় ভালোবাসতেন। মধু কিন্তু আজকে ডক্টরি মতেও বলছে তোমরা মধু খাও। আমার নবী মধু খেতে বড় ভালোবাসতেন। ডক্টর বলছে মধু খাও, সর্দি কাশির জন্য বড় উপকারে আসে। এজন্য ডক্টরের মতে খেজুর খাও। কিন্তু আমার নবী ১৫০০ বছর আগে বলেছেন তোমরা খেজুর খাও। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী বলেন তোমরা খেজুর খাও। খেজুর খাও কেন? খেজুর হলো মুসলমানদের ন্যায়। মুসলমানরা যেমন বরকতপূর্ণ, খাজুর গাছ হলো বরকতপূর্ণ। কারণ প্রত্যেকটা ঋতুতেই খাজুর খাওয়া যায়। কথা বলো, প্রত্যেকটা ঋতুতেই খাজুর খাওয়া যায়। এই জন্য তোমরা খাজুর খাও। খাজুর গাছে ধরাতে গেলে শুকিয়ে যাওয়া পর্যন্ত খাজুর খাওয়া যায়। কথা বলছেন না কেন? খাওয়া যায়। প্রত্যেকটা ঋতুতেই দেখবেন খাজুর খাওয়া যায়। এর কোনো সাইড ইফেক্ট নাই, এর কোনো শরীর আপনার ক্ষতি করবে না। এই জন্য আজকের মেডিকেল বলছে, আজকের মেডিকেল, আজকের সায়েন্স, আজকের বিজ্ঞান নবী খেজুরের উপরে যেহেতু এত, আমার নবী খেজুর খেতে যখন নির্দেশ দিয়েছেন এর উপকারিতা কি আছে আজকের মেডিকেল গবেষণা করতে লাগলো। আজকের মেডিকেল গবেষণা করতে লাগলো খাজুরের মধ্যে কি আছে গবেষণা করা। বিশ্বনবী বললেন তোমরা খাজুর খাও, তোমরা খাজুর খাও, খাজুর খাও, খাজুর খাও। আর আজকের মেডিকেল বলছে খাজুর খাও কারণ এর মধ্যে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এর মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন, যা রক্ত চলাচলে সহায়তা করে, হৃৎপিণ্ডকে ঠিক রাখে, হৃৎপিণ্ডকে ঠিক রাখে, হার্টকে ঠিক রাখে। এই জন্য খাজুরকে বলা হয় মরুভূমির গ্লুকোজ। যদি দুটো খেজুর আপনি খেয়ে নেন তৎক্ষণাৎ আপনার ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেয়। সমস্ত সাহাবীরা খেজুর খেতেন, সমস্ত সাহাবীরা খেজুর খেতেন। আল্লাহ নবী খেজুর খেতে নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ নবী এই জন্য খেজুর পছন্দ করতেন এবং আল্লাহ নবী ছাগলের কলিজা ভুনা এটাও পছন্দ করতেন। সাহাবীরা এই খাবার খেতেন। সাহাবীদের আমলে বড় বড় ডক্টর ছিল, সাহাবীদের আমলে বড় বড় ডক্টর ছিল, বড় বড় হসপিটাল ছিল না, নার্সিং হোম ছিল না, কিছু ছিল না। কিন্তু রাসূলুল্লাহ যেটা খেতে বলতেন সেটা খেত, নবী যেটাকে নিষেধ করতেন সেটা নিষেধ করতেন, নিষেধটাকে মেনে নিতেন। ব্যাস, নবী যেটা খেতে বলেছে সেটা খাবে। সুস্থ রাখবে কে? জোরে বলে, সুস্থ রাখবে আমার আল্লাহ। এই জন্য খাজুর, আল্লাহ নবী বললেন খাজুর খাও। খাজুর হলো মুসলমানদের ন্যায়। মুসলমানরা যেমন বরকতপূর্ণ, খাজুর হলো বরকতপূর্ণ। প্রত্যেকটা ঋতুতে খাওয়া যায়। এই জন্য আপনি যদি খান এর মধ্যে আছে বাবাজি আমার ভাইরা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, প্রচুর পরিমাণে আয়রন, যা রক্ত চলাচলে সহায়তা করে, নিজের হার্টকে ঠিক রাখে। এই জন্য তৎক্ষণাৎ ক্ষমতা বাড়িয়ে দেয় খাজুর। যেন খাজুরকে বলা হয় মরুভূমির গ্লুকোজ। এই জন্য খাজুর সাহাবায়ে কেরামেরা খান। আজকে যারা প্রবীণ মানুষ আছেন ডাক্তারের সঙ্গে আলোচনা করবেন, যদি আপনার সুগারের রোগ যদি না থাকে ইনশাআল্লাহ পারলে পার ডে আপনি খান। মাঝে মাঝে একটু প্রেসারটা চেক করাবেন, কিন্তু আপনি দুটো করে কি একটা করে খাজুর খান, তৎক্ষণাৎ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ক্ষমতা বাড়িয়ে দেবেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আরে মা, এই খাজুর খান। এই খাজুর খাওয়ার নির্দেশ কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমাদের কিছু মুসলমান আছে যে পরিমাণ পয়সা নষ্ট করে, গুটকা খেয়ে নষ্ট করে। কিছু মুসলমান আছে না, কিছু মুসলমানের ছেলে আছে না, নাই এত গুটকা খায়, এত দেখবেন ভেজাল জিনিস খায়। মাঝে মাঝে ভেরির পাশে বসে বসে দেখবেন গেঁজার টান দেয়। আমাদের কিছু মুসলমান ঘরের ছেলে আছে না, না? কথা বলছেন না কেন? এই হারোয়া এলাকায়, এই চত্রে, জি আপনাদের এখানে কি বলে? ঘেরি বলে না ভেরি বলে? কি বলে গো? ঘেরি।
আচ্ছা ঘেরি, আমি খালি এটাকে নিয়ে কনফিউজে পড়ে যাই, ঘেরি না ভেরি, কথা বুঝতে পারছেন? কারণ আমাদের ওই এলাকায়, আমাদের এলাকায় এই জি আপনার কি বলে এই পানির যে এই যে মাছের চাষের ব্যবস্থা এটা কিন্তু নেই, এই ঘেরির ব্যবসা নেই। আমাদের সব আছে, পাট চাষ আছে, আলু চাষ আছে, ধান চাষ আছে। তা আপনাদের এলাকায় সব ঘেরি চাষ, আবার সবজির চাষ হয়, কথা ঠিক না? সবজি প্রচুর পরিমাণে দিকে সব সবজি বিক্রি হয়, অনেক সবজি বিক্রেতারা আছে। আমি এই প্রোগ্রাম তো এই সাইডে সব করি, অনেক প্রোগ্রাম করি, আমি দেখতে পাই ভোরবেলা আল্লাহু আকবার লাইন লেগে যায়, যাওয়া যায় না, এত রাস্তায় ভিড়। কফি, আইরে টমেটো, আর কি বলে কাঁচা লঙ্কা, শশা, প্রবীণ লোকেরা, বয়স্ক লোকেরা তাদের মুখে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ, তারাও ভোরবেলায় দেখছি সবজি বিক্রি করতে গেছে। জি দেখে মনটা ভরে যায়, কি মনটা ভরে যায়? আরে আমার নবী বলেছে সেই শ্রমিকটা হলো আল্লাহর বন্ধু, আল-কাযিবু হাবিবুল্লাহ। শ্রমিকটা হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, যে নিজে হাতে হালাল কামাই করে মেহনত করে নিজে হাতে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ রোজা আদায় করে ধর্মের বিধান মেনে এবং নিজে হাতে যে মেহনত করে খায়, নবী বলেছেন ওই শ্রমিকটা হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। এই জন্য নিজে হাতে মেহনত করে খাবেন। এতে কি হয়? এতে আপনার ক্ষমতা যদি ঠিক থাকে, আপনি নিজে হাতে মেহনত করে খাবেন। নিজে হাতে মেহনত করে খেলে কি হালাল খাদ্যটা আপনি খেতে পাবেন। বেনামা আজকে সব ভেজাল খেয়ে ফেলছি আমরা, সব ভেজাল। আজকে দোয়া কবুল হচ্ছে না কেন? আপনি যদি খবর নেন 100টা বাড়ির ভেতরে অন্তত নানা করে 80টা বাড়িতে এখন সুদ ঢুকে গেছে, কথা ঠিক না? সব বন্ধন ঢুকে গেছে। আপনাদের এলাকায় কি হয়েছে আমি জানি না, তবে অন্যান্য জায়গায় গেলে খবর পাই 80টা বাড়িতে এখন বন্ধন ঢুকে গেছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবি সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন কাসীর। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াহাল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এক জায়গায় নয় একাধিক জায়গায় আয়াত দিয়েছেন, নবী হাদিস দিয়েছেন লা'আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা তিবা ওয়া আকিলা ওয়া কাতিবা ওয়া শাকিতা ওয়া ক্বালা সাওয়া। নবী হাদিস দিয়েছেন, আল্লাহ কোরআনের মধ্যে একাধিক আয়াত দিয়েছেন। কিন্তু এর পরেও আমাদের কপাল ফাটা যে এখনো আমাদের বাড়িতে বন্ধন ঢুকে আছে, এখনো আমাদের বাড়িতে সুদ ঢুকে আছে, এখনো আমাদের বাড়িতে ঘুষ ঢুকে আছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের ব্যাপার। এটা কিন্তু অত্যন্ত ভাই কষ্ট ছাড়া অন্য কিছু নয়। আমাদের অন্তরে কষ্ট লাগে যে এত জলসা মাহফিল হওয়ার পরেও আজও পর্যন্ত যদি বাড়িতে বন্ধন ঢুকে থাকে, মেয়েগুলোকে যদি এখনো মহিলা সমিতির হেড বানিয়ে দিতে হয়, তাহলে এদের জন্য আমাদের জন্য বলতে হবে এটা আমাদের কপাল ফাটা ছাড়া অন্য কিছু নয়। আমরা কি এমন মরদ হলাম, কি এমন আমরা যে বেটা ছেলে হলাম যে একটু নিজে খেটে নিয়ে এসে বউকে খাওয়াতে পারবেন না? নিজে খেটে নিয়ে এসে বউকে খাওয়াতে পারবেন না, আপনি আপনার নিজের বউকে মহিলা সমিতির হেড বানালেন। আপনার লজ্জা হলো না? এই বউটা শুধু আপনার জন্য বৈধ, বাকি পৃথিবীর মানুষের জন্য অবৈধ। জি কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আপনি সেই বউকে, সেই বিবিকে পরের মানুষকে দেখার সুযোগ করে দিলেন। আমার কথায় আপনাদের রাগ হয়ে যাচ্ছে না? জোরে বলুন, রাগ হয়ে যাচ্ছে? কষ্ট পাচ্ছেন আপনারা? বিশ্বাস করেন যদি কারো রাগ হয়ে যায় ক্ষমার নজরে দেখবেন। আমি কিন্তু আপনাদের ছেলে, আপনাদের ভাই, কাউকে দুঃখ দিতে আসিনি, কারোর সঙ্গে আমার রাগারাগি নেই, কারোর সঙ্গে আমার মনোমালিন্য নেই, কাউকে ইন্ডিকেট করেও বলছি না। যতটুকু আল্লাহ জানিয়েছেন আমি আগেই বলেছি, নবী থেকে কিছু কালেকশন করে আমি সীমিত জ্ঞান বুদ্ধি থেকে কিছু আলোচনা। ভাইরা মা চলেন এর সামনে যেটা বলতে চাইছিলাম কি ইয়াকুমুল বাইতা ইহলিবুনা সাদা ওয়া সাওবা ওয়া ইয়াকসিবানা আলা ওয়া ইয়ামিলু বিল্লাহি জি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছিলেন। পুরুষদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছিলেন তিনি কে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আর মহিলাদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা 2210 অর্থাৎ 2210টা। এই মা আয়েশা সিদ্দিকাকে একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন, হঠাৎ করে দেখা যায় তিনজন সাহাবীর আগমন ঘটল। তিনজন সাহাবী এসে হাজির হয়ে গেল। ও আল্লাহ, তো 12টা বেজে গেছে, আমি চালিয়ে যাচ্ছি। জায়গা কষ্ট আপনাদের হ্যাঁ
হ্যাঁ চলে এসছে, আসে না? চলে এসছে, চলে এসছে। তাহলে থাক, এ পর্যন্তই থাক। আল্লাহ করলে কথা বুঝতে পারছেন, সময়ের ব্যাপার থাকে তো। যাই হোক, আসেন, আর আমি সময় আপনাদের সামনে নেবো না, কষ্ট দেবো না। আসেন, ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে বিদায় নেবো। ইয়া নবী